ভাবে তো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, রাজনৈতিক ভাবে এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব যে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন এবং ভারতের আসামের করিমগঞ্জ কাছাড় ইত্যাদি যে এলাকা ওইসবের এলাকায় ব্রিটিশ সরকার ফুলতলি সাহেবকে শুটের সাইডের অর্ডার দিয়েছিল, দেখা মাত্র গুলির নির্দেশ। ওই অবস্থায় তিনি ঘোড়া না হাতির পিঠে চড়ে এসে একটা রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দিয়েছেন। এরপরে যখন পুলিশকে খবর, পুলিশ যখন আসতেছে গ্রেফতার করার জন্য, এর মধ্যে কাপড় চেঞ্জ করে পেছন দিকে পড়ে লাফিয়ে নেমে একটা খাল ছাপতে চলে গেছে। পুলিশ তাকে খুঁজে পায় নাই। কেউ কেউ বলেছেন যে না, তিনি সামন দিয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাকে এমন পর্দার মধ্যে লুকিয়ে পুলিশ দেখতেই পারে নাই। এরকম বরেণ্য রাজনৈতিক জীবন ছিল বাংলাদেশের। যখনই আল্লাহ রাসূলের ইজ্জত হরমতের বিরুদ্ধে এবং ইসলামী শিক্ষার বিরুদ্ধে, ইসলামের সংস্কৃতির বিরুদ্ধে কোন আইন কানুন বা কোন কথাবার্তা বলা হয়েছে, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন অন্যান্য মাসলাকের আলিমদেরকেও সঙ্গে নিয়েছেন এবং তীব্র আন্দোলন গড়ে তুলে বাংলাদেশে ইসলামের জান্নাকে কায়েম রেখেছেন। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ দিকে সেই 95 বছর বয়সে 2007 সালে হাজারো হাজারো মানুষ দিয়ে ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য এবং স্বকীয়তাকে রক্ষার জন্য ঢাকায় লং মার্চ করেছিলেন। সেই লং মার্চকে আমরা ভুলি নাই এবং এর ফলাফল স্বরূপ আজকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তো এইরকম রাজনৈতিক জীবন। তো ফুলতলি সাহেব রহমতুল্লাহ যদি খালি বলতেন যে আমার কাজ হচ্ছে ফু দেওয়া, কিন্তু ঠিক আছে ফু দিতেন, কিন্তু তখন তিনি আর জুবদাতুল আরিফিন হইতে পারতেন না। তখন তিনি হয়তো এই শতাব্দীর অন্যতম একজন মুজাদ্দিদ হতে পারতেন না। তখন হয়তো তিনি ফুলতলি সাহেব কিবলা হতে পারতেন না, জাস্ট একজন পীর হয়ে বসে থাকতেন। আর ফুলতলি সাহেব কি বলতেন যে আমাকে পীর বলবে না, আমাকে মোল্লা বলবে, আমার মগজের মধ্যে কিতাব থাকে। সাবতুল্লাহ রহমতুল্লাহ সারা জিন্দগি হাদিসের খিদমত করেছেন, বিভিন্ন